আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত একজন কিংবদন্তিকে নিয়ে, যিনি তার একদম সোনালি একটা ক্যারিয়ার ইউরোপে শেষ করে তার নিজের শৈশবের ক্লাবে ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে বুঝেছেন আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম একটি সদস্য, আর্জেন্টিনার রূপকথার নায়ক আনহেল দি মারিয়া। দি মারিয়ার দীর্ঘ এই 18 বছরের ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করে কিন্তু তিনি এখন তার নিজ দেশের ক্লাবে ফিরে যাচ্ছেন। 2007 থেকে শুরু হয়ে বেনফিকা দিয়ে শুরু, আবার এই বেনফিকাতেই শেষ করলেন তার ইউরোপের ক্যারিয়ার। বেনফিকার হয়ে ক্লাব বিশ্বকাপে শেষ ম্যাচে হেরে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এবং সেই সাথে ইউরোপিয়ান যাত্রা একেবারে থেমে গেল আনহেল দি মারিয়ার। শুরুটা হয়েছিল 2007 সালে, যখন রিভার প্লেট থেকে বেনফিকায় আসে আনহেল দি মারিয়া। সেখানে দীর্ঘ 4টি বছর তিনি বেনফিকার জার্সিতে দাপটের সাথে খেলেছেন এবং খেলার পর তিনি নজরে পড়েন বর্তমান বিশ্বের সেরা টিম, সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে, সেখানে তিনি 2010 থেকে 2014 সাল পর্যন্ত 4 মৌসুম থাকেন। সেখানে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন লিগ সহ বেশ কয়েকটি শিরোপা জিতেন এবং তারপরেই 14-15 মৌসুমে তৎকালীন ওয়েন রুনির ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি কিন্তু একটি সিজন কাটান। সেখানে কিন্তু 4 গোল এবং 8 অ্যাসিস্ট করে, যাই হোক বেশি সুবিধা একটি সিজন ছিল না সেই বছর। একটি বছরে তিনি ইপিএল খেলে পরবর্তী চলে যান প্যারিসের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসডিতে তিনি 15 সাল থেকে 2022 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর খেলেছেন এবং পিএসডি জার্সিতে 93টি গোল, 132টি অ্যাসিস্ট সহ পিএসজির হয়ে সম্ভাব্য সকল শিরোপায় জিতেছেন চ্যাম্পিয়ন লিগ বাদে। যদিও এর মধ্যে 2021 সালে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠে এবং সেখানে কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোল হেরে যায়। তারপরে তিনি পিএসজি থেকে এসে একটি বছর তিনি 23 এবং 24 সিজন তিনি কিন্তু ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তিনি একটি সিজন কাটান। সেখানে তিনি 8 গোল এবং 7 অ্যাসিস্ট করেন এবং জুভেন্টাস থেকে 1 বছর কাটানোর পর তিনি কিন্তু তার যেই শৈশবের ক্লাব, যার মাধ্যমে তিনি ইউরোপে আসছেন, সেটাতেই শেষ করার জন্য 2024 সালে 1 বছরের চুক্তিতে তিনি কিন্তু বেনফিকাতে যোগ দেন এবং পরবর্তীতে তিনি 1 বছরের চুক্তি নবায়ন করে 2025 সাল পর্যন্ত থাকেন এবং এরই মধ্যে তিনি কিন্তু তার ইউরোপিয়ান ক্লাবের যে যাত্রা সেটা কিন্তু থামিয়ে দিয়ে তিনি কিন্তু তার আর্জেন্টিনার ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। এটা একেবারে নিশ্চিত, সেটা কিন্তু আনহেল দি মারিয়া অফিসিয়ালভাবেই জানিয়ে দিয়েছেন। এর মধ্যে তিনি সবচেয়ে বড় বিষয় তিনি কিংবদন্তির কাতারে পৌঁছে যাচ্ছে, এই জন্যই তিনি কিন্তু একাধারে গোল মেকার এবং অ্যাসিস্ট মেকার দুই দিকেই পারদর্শী। তার ক্যারিয়ারের গোলের সংখ্যা যদি আপনি তাকান, তার গোলের থেকে অ্যাসিস্টের সংখ্যা বেশি এবং তিনি লেফট ব্যাক থেকে যেভাবে পরবর্তী প্রজন্মকে একটি উদাহরণ হিসাবে রেখে দিতে পারেন, তিনি লেফট ব্যাক থেকে যেভাবে প্রতিপক্ষ দলকে আতঙ্কের একটি নাম ছিল আনহেল দি মারিয়া কিন্তু ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও কিন্তু দাপটের সাথে খেলেছেন এবং জাতীয় দল থেকে সম্ভাব্য সকল শিরোপায় আর্জেন্টিনার যে শিরোপা খরা সেটা কাটিয়ে দিয়েছেন এই আনহেল দি মারিয়ার হাতেই। 2টা কোপা, একটা ফিনালিসিমো এবং সম্ভাব্য বিশ্বকাপ সেটা কিন্তু জয়ের পর আনহেল দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এখন হয়তোবা কিছুদিন তিনি তার আর্জেন্টিনাতে খেলবেন, তার পাশাপাশি হয়তোবা চিরদিনের জন্য ফুটবল থেকে অবসর নিয়ে যাবেন এই কিংবদন্তির কথা বিশেষ করে মনে রাখবে বাংলাদেশি ভক্ত সমর্থকরা, বিশেষ করে আর্জেন্টিনান সমর্থকরা, যে তিনি আর্জেন্টিনার একটি অমূল্য সম্পদ। বড় ম্যাচের খেলোয়াড় বলা হয় আনহেল দি মারিয়া। ফাইনাল ম্যাচ আসলেই কিন্তু তিনি জ্বলে ওঠেন এবং তার সেই সম্ভাব্য সবটুকু নিংড়ে দিয়ে তিনি কিন্তু সম্ভাব্য সেরা খেলাটাই খেলে থাকেন ফাইনালে।